আর এই তৈরি আমাদের আরসিএমের পটিশ, এই পটিশ দিয়ে আজকে আমাদের পটিশের চিল্লি হচ্ছে, পটিশ চিল্লি। পটিশগুলো কত বড় বড় হয়ে গেছে, কিন্তু ভালো করে ভিজিয়ে এর মধ্যে সমস্ত মশলা মাখা হয়েছে, যেমন মাখে চিল্লিতে সেই রকম সব মশলা দেওয়া আছে। আর এর মধ্যে একটা ডিম দেওয়া আছে। আস্তে আঁচে ভাজা হচ্ছে যাতে না পুড়ে যায়। ভাজা হোক আর চিলি পটিশ। পটিশ হলো আরসিএমের উন্নত মানের সয়াবিন। যারা মাছ মাংস খায় না তারা এই পটিশের তরকারি খেলে খুব ভালো, তাদের প্রোটিন, হাই প্রোটিন, ডায়েটারি ফাইবার, হাই ক্যালসিয়াম, তিনটে জিনিসই পাওয়া যায়। ভাজা হোক। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মচমচে হয়েছে, দেখতে হবে, খেয়ে বলো আমি কী করে। এটা আরেকটু তেল দিয়ে দাও, গরম তো এবার তোমরা দেখো একটু তেল দেবে, একটু তেল দাও না, তাহলে পুরো জিনিসটা দেবে, একটু তেল দিও। বাকিগুলো ভেজে নাও। তেল দিলাম, এখানে একটু গরম করে দিয়েছি। এইভাবে বাকিটা ভাজা হয়ে যাক। এগুলো ভাজা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের প্রোটিস আরসিএম এর
আরসেমে রাইস অয়েল আরসেমে সব কিছু মশলাও আরসেমে। এটা খেয়ে এটা দিয়ে দিই, তারা একটু তেল দাও। জিরে, তেজপাতা, অল্প পরিমাণ দিয়ে দাও জিরে, একটা শুকনো লঙ্কা দাও। শুকনো লঙ্কা দিতে হবে না, এখানে কাঁচা লঙ্কা কাটা আছে না। কাঁচা লঙ্কাগুলো সবই দিয়ে দাও, টুকরোগুলোও দিয়ে দাও। এবার ওখানে রসুন কুচানো, আদা কুচানো সব আছে, দিয়ে দাও। রসুন কুচানো, আদা দিও, বুঝছো? এই সাইডটা আরও আদা আছে, কোনটা ওই দিকটা, হ্যাঁ। ক্যাপসিকামটা নেই, তাই ক্যাপসিকাম ছাড়াই হবে। তা আর এটা দিয়ে দাও, পেঁয়াজগুলো দিয়ে দাও, ভাজা হয়ে গেছে। এইটা তেজপাতা একটা পড়েই গেল। ঠিক আছে, এতে দাও একটু নুন দাও, সামান্য একটু হলুদ দাও, আর একটু পরে। ব্যাস 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 ব্যাস, বেশি না। হলুদ অল্প দিলে কী হয়, একটু কালারটা ভালো হয়, বেশি দিলে আবার গন্ধ হয়ে যাবে, ওই জন্য নাম মারতে থাকতে হবে। নাড়ো তুমি, আমার এদিক দিয়ে উল্টো হচ্ছে, তুমি নাড়ো। ঢাকনা দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখি এবার একটু এখনকার পেঁয়াজগুলো মোটা মোটা, তো একটু সময় আর একটু হবে। আবার ঢাকা দিয়ে দিই। চিংড়ির ভাজাগুলো ভালোই হয়েছে, একটা খেয়ে দেখলাম। দেখি এবার সসগুলো দিতে লাগবে। হয়ে গেছে। এবার দাও, ধরো করো, আমি চলে। এবার সসগুলো সব লাগবে, ধরো তুমি। চিলি সস, টমেটো সস। দেখো নাড়ো কতটা দিতে, অনেকটা পেয়ে আছে তো, আর একটু দেবো। আর একটু লাগবে। সয়া সস লাগবে। চিনি দেওয়া হয়নি তো? না, চিনি দিই, চিনি তো সয়া সস কতটা দেবো, নাড়ো। দেখো
আলু আস্তে করে দিয়েছি, করে করে দিলাম। আর একটু দেবো না এটা সয়া সসটা। না, সয়া সস হয়ে গেছে, ঠিক হয়ে আছে। গেছে? হ্যাঁ, চিনি নেই। সব সস দেওয়া হয়ে গেছে। এটা একটু ফুটে উঠুক। আচ্ছা, এখনো দুটো দিন ফুটে রাখি একটা। এটা ভুলে দিই। কর্নফ্লেক্স। নাড়া একটু জল দিই। আর একটু গ্রেভি দেবো, আর একটু জল দেবো গ্রেভি করার জন্য। এটাই আরও ঘন হয়ে যাবে, বেশি ঘন হলে আবার অত এগুলো দেওয়া যাবে না। নুন দাও একটু। নুন দেবো, হ্যাঁ এত নুন দেবো। চামচটা ছোটো চামচ ছাড়া দেওয়া এমনি ঢেলে দেওয়া যাবে। হ্যাঁ, ছোটো চামচটা হ্যাঁ গো, ছোটো চামচটা তখন যে বার হলো, এটাও তো ঢুকছে না। কি দিয়ে বার করবো, আঙুল দিয়ে বার করবো। এই তো হয়েছে। অনেকটা পড়েছে কিন্তু। থাক। নুন দিতে বলবে, আর তখন তো নুন দিলে ওতে, আর একটু দেখে নিয়ে দিলে ভালো না? ঠিক আছে, একদম হালকা একটু দিই, এই দিই। এটা ফুটুক। গ্রেভিটা ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা প্রোটিসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ও প্যাক করা হয়ে গেছে। টাকা 2 মিনিট ফুটে গেলে নামিয়ে দেবো। ফুটে গেছে ভালো করে, এবারে একদম রেডি। একদম গ্যাস অফ চিলি করে দিচ্ছি। পটিস। হ্যাঁ, সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু এইটুকু গ্রেভি থাকা দরকার, কারণ আমাদের অত শুকনো কেউ খেতে পারি না। ভাতের সঙ্গে খাওয়া হবে তো। নিভে দিচ্ছে, হুম। হয়ে গেছে। নিভে দিচ্ছে, তারপরও করছে। এটাই রেখে দিলে টেনে যাবে। এটা একটু কড়াটা কাচ্ছি তো। এতটা হয় না। ব্যাস। এই দেখো কত লোভনীয় হয়েছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা থাকলেই একটু টেনে যাবে।
ঠিক আছে। টাটা, বাই বাই।